হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি। এখন বেজে গেছে 11:30। গুড মর্নিং বললাম ঠিকই, কিন্তু গুড মর্নিং থেকে অনেক লেট হয়ে গেছে, বুঝতে পারছি। তো যাই হোক, ব্লগটা এখন থেকে শুরু করছি। আমার অফিসের কাজ শেষ হয়েছে 11:10-এ। তো এখন আমি ঘরে কাজকর্ম করব। আর এই দেখো, বাইরে কিন্তু বিশাল রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। এরকম চকচকে পরিবেশ বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু যখন গরমটা পড়বে তখন আর থাকা যাবে না। তো এখন একটু কাজ করছি, জামা কাপড় মেলে দিয়ে এসেছি আমি অলরেডি। আর এখানে একটু গরম জল বসিয়েছি কারণ কিছু জামা কাপড় ভেজাবো গরম জল করে। একদম পুরো খারাপ হয়ে গেছে, অনেকটা নোংরা হয়ে গেছে, তাই জন্য। আলু থেকে আমি বিছানাগুলো কালকে আলুগুলো নিয়ে এসে অনেক কমে পেয়েছিল, তাই জন্য তো এগুলো একটু ভালো করে রাখবো। আর এতটা প্রবলেম না, ওখান দিয়ে হচ্ছে ইঁদুর এসে সমস্ত কিছু কেটে দিচ্ছে, সবজি, গাজর, এগুলো কী যে করবো ওখানে কিছু বুঝতে পারছি না। যাই হোক, এগুলো গুছিয়ে নিই এখন। আর এই প্লাস্টিক ভর্তি পুরো কাগজ আছে, প্লাস্টিক আছে, এগুলোতে আমি নোংরা ফেলি বলে কাগজগুলো ব্যাগটাতে জমিয়ে রেখেছি সমস্ত। আজকে দুপুরবেলায় রান্না হচ্ছে চিকেন, অল্প করে এনেছে, সোমবারে আবার নিরামিষ আছে, তাই জন্য বাবুর জন্য আলাদাভাবেই রান্না করব আমি। আর আমি পেস্ট করেই রান্না করে থাকি বেশিরভাগ সময়, এবং কাঁচা লঙ্কা দিয়েই, অল্প একটু শুকনো লঙ্কাও দিয়েছি আমি। আর প্রেশারের মধ্যে বাবুরটা করব আলাদাভাবে সিটি মেরে, তো ওটা ভালো খায়। অল্প পরিমাণে চিকেন এনেছে, তাই আমি আগে চিকেনটা এবং আলুটা ফ্রাই করে নিয়ে রেখেছি। ফ্রাই করে চিকেনটা রান্না করলে না খেতে খুব টেস্টি লাগে। আর বাবু এদিকে ডান্স করছে, আজকে একটু হোম থিয়েটার চালিয়েছিল, গানটা খুবই সুন্দর, গানটা শুনলেই নাচতে ইচ্ছে করে আর কি, তাই ও ডান্স। কপিরাইট আসবে বলে গানটার অডিও আমি দিতে পারলাম না, অল্প একটু দিচ্ছি। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি একটু ছাদে। অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, সেগুলো মেলে দেবো, আর বাবুকে ছাদে স্নান করাবো। আর ওকে দেখো কিরম দৌড়দৌড়ি করছে। পাপা, স্নান করবে তুমি এখানে বাবা? হুম, হালকা মেঘলা আছে, কিন্তু রোদ আছে আবার। জীবনে ভালো যদি থাকতে চাও, বা আমি যেরকম চাই আর কি, সবাই চায়, বিশেষ করে মেয়েরা বা বউরা ভালোভাবে থাকতে চাইলে না সবসময় ব্যস্ত থাকাটা খুবই প্রয়োজন। সব সময় যদি কাজ নিয়ে ব্যস্ত থাকো, তাহলে সংসারের অন্যান্য লোকের কথা, বিশেষ করে ভালো মন্দ মিশিয়েই তো মানুষ কথা বলে। ভালো কথাটা শুনতে আমাদের বেশ ভালোই লাগে, কিন্তু কেউ যদি নিজের নামে খারাপ বলে আর কি, সেটা কেউই পছন্দ করে না। তো তাই জন্যই বলা তোমাদের, নিয়ে ব্যস্ত থাকলে পরে কে কী বলছে না বলছে, সেটা ভালো হোক খারাপ হোক, সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু ভাবার একদম সময় থাকে না। সেটাই যদি আমি ফাঁকা থাকতাম, আমার অঢেল সময় থাকতো, কেউ কিছু বললেই মন খারাপ করে কিন্তু আমরা বসে থাকতাম, তাই না? তো আমারও একটা সময় সেরকমই হয়েছিল। বাবু হওয়ার পরে আমি হাফ টাইম করে নিয়েছিলাম, তো আমি শুধু 4 ঘন্টা লগ ইন করতাম হচ্ছে সন্ধ্যের পর থেকে। বাকি সময় কিন্তু আমি একদম ফাঁকা ছিলাম। তাই কারো কোনো ব্যবহার যদি আমার খারাপ লাগতো, সেই জিনিসটা নিয়ে আমি সারাদিন ভাবতে থাকতাম, যার ফলে কি হতো, আমি সব সময় মুড অফ থাকতাম, আর আমার দিনটাও যেন সব সময় খারাপ যেত। আর যখন থেকে আমি ফুল টাইমটা করেছি না, আমি একদমই কিন্তু সময় পাই না। তোমাদেরকে বলেই আমি সব সময়, তাই না? দেখো, সকালবেলা 7টা বা 8টা থেকে আমার লগ ইন থাকে, তখন থেকে 4 ঘন্টা আমি কাজ করি। তারপরে সংসারের কাজ নিয়ে আমার 4টে বেজে যায়, খাওয়া দাওয়া করে শুতে শুতে 1 ঘন্টার মতো রেস্ট নিই, আবার সন্ধ্যেবেলা থেকে আমার লগ ইন থাকে, রাতের খাবার দাবার করে আবার ঘুমিয়ে যাই। তো এটাই চলছে আমার রুটিন। তো এত ব্যস্ততার মধ্যে এখন আর আমার কারো খারাপ কথা বা ভালো কথা সময় নেই আমি শুনবো কারো কথা, বা হচ্ছে সেটা নিয়ে ভাববো।
তো এই সময়টা আমি ফেস করছি কি, যে মনে হচ্ছে আমি কোথাও না কোথাও খুব ভালো আছি। সেটা হচ্ছে প্রথমত ইনকাম করছি, দ্বিতীয়ত কারো আজে বাজে কথা আমার কানে আসছে না, যার ফলে আমার কিন্তু মুডটাও সবসময় ভালো থাকছে আর পুরো ফ্রেশ আমি থাকছি। দেখতে দেখতে বাবুর 2 বছর হয়ে গেল। চোখের সামনে কিভাবে এত তাড়াতাড়ি যে বড় হয়ে যায় বাচ্চারা, সেটা কিন্তু বুঝতেই পারে না মা বাবা। তো ওকে আমি স্নান করিয়ে দিই না, ও খুব মজা নিয়ে স্নান করে, রোদ থাকে তাই জন্য আর কি। 1 বছর পরেই আবার ওকে স্কুলে দিতে হবে, তার একটা টেনশন রয়েছে, মানে কোন স্কুলে দেব না দেব। এখন তো ইংলিশ মিডিয়াম ছাড়া চলেই না, কিন্তু সেই খরচা আমরা চালাতে পারবো কি না সেটাও অনেক ভাবনা চিন্তার বিষয়। তো যাই হোক, দেখা যাক কী করব। গামছা পরিয়ে দিয়েছি আজকে ফার্স্ট টাইম, ও দেখো কেমন প্যাক প্যাক করে ডান্স করছে। তো জামা কাপড় রোদে দিয়ে ওকে স্নান করানো হয়ে গেছে, এখন আমি ঘরে গিয়ে ঘরটা মুছবো আর স্নান করব, খাওয়া দাওয়া, ব্যাস আমার কাজ শেষ আজকে হয়ে যাবে। তারপরে আবার সন্ধ্যাবেলা থেকে কাজ আছে। আর বাবুকে দেখো আজকে গামছা পরিয়েছি ফার্স্ট টাইম, গামছা পরেছে বাবা, বেশ মজা লাগছে, হাওয়া দিচ্ছে তো বেশ আরাম লাগছে। আরে কি দেখছো গামছা পরে, কি দেখছো তুমি? রে, কি দেখছিস? কি দেখছো বাবা? ঘুম দেখছো? ঘুম দেখছো তুমি? ঘুম যাচ্ছে? তাকাও, চলো ঘরে যাবো না? যাবো না? চলো, তুই হেহে করিস না। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে 8:45, তোমাদেরকে টাইম দেখালাম। কাজে বসেছি আমি, আর এখন মনে হচ্ছে একটু চা খাই। তো চা করছি, চা কি দিয়ে খাবো, তারপর ভাবলাম একটু গোলা রুটি করি, তাহলে ওটা আমার রাতেও হয়ে যাবে। এখন একটা রাতের খাবার রেডি, মানে রেডি কিছু করিনি, দুপুরবেলার তরকারি ছিল আর এই গোলা রুটিটা আর এই চিকেন ছিল, এটা দিয়েই খাচ্ছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।